ছোট্ট করে বলতে চাই যে আজকে আমাদের এই সদস্য নবায়ন কর্মসূচি এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দীর্ঘ 17 বছরে আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যারা ত্যাগ তিতিক্ষা বিভিন্ন নির্যাতন স্বীকার করে বিপরীত হয়ে যারা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমরা সেই মানুষগুলোকে অবশ্যই সর্বোচ্চভাবে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। এবং তাদেরকে দিয়ে তাদের হাতে আগামীতে আমাদের ঢাকা মহানগর উত্তরে থানা, ওয়ার্ড, ইউনিট বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের অংশীদার হবে তারা। এবং আমাদের কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে আপনাদের কাছে একটি আহ্বান করেছি আমি, এবং আশা করব যে আপনারা দ্রুত সময়ের ভিতরে আমার কাছে পৌঁছে দিবেন যে আমাদের প্রত্যেকটি কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটির কথা আপনাদের ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আশা করি আপনারা আপনাদের কাজের অগ্রগতি অনেকাংশে এগিয়ে নিয়ে গেছেন। দ্রুত সময়ের ভিতরে আপনাদের এই ইউনিট কমিটিগুলো আমাদের মহানগরের কাছে পৌঁছে দিবেন। এবং এখানে আমাদের টিম প্রধান রয়েছে, তাকে অনুরোধ করব যে আপনি প্রত্যেকটি থানা, ওয়ার্ডের সকলের সাথে কথা বলে দ্রুত সময়ের ভিতরে আমাদের ইউনিট কমিটি জমা দিবেন। আমি যে বিষয়টি বলছিলাম যে সদস্য নবায়ন ফর্ম, যে আজকে যে কর্মসূচি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা দলের ত্যাগী নির্যাতিত নেতাকর্মী রয়েছে, আমাদের যারা যোগ্য ভালো লোক রয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের নতুনভাবে আমরা আমাদের সংগঠন কি সাজাতে চাই। কারণ আমরা গত 17 বছর এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই রয়েছেন আমাদের নামধারী বিএনপি, আছিল না বিএনপি নামধারী অনেকে, তারা বিএনপি দিনের বেলা বিএনপি করছে, রাত্রে আওয়ামী লীগ করছে, আছেন এরকম? আমরা অনেক দেখেছি, অনেকের সম্পর্কে আমার কাছে প্রুফ আকারে অনেক কিছু রয়েছে, আমি নাম বলবো না। কিন্তু সেই মানুষগুলোকে যারা সুবিধাবাদী, এই মানুষগুলোকে আমাদের এই সদস্য নবায়ন করতে দেওয়া যাবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। এবং আপনাদের হাত ধরে অনেকেই এখন আওয়ামী লীগ বিএনপি হওয়ার চেষ্টা করছে, সে আওয়ামী লীগকেও নেওয়ার কোনো সুযোগ নাই। এবং যার হাত ধরে ওই আওয়ামী লীগ ঢুকার চেষ্টা করছে, যার হাত, সেই হাতও এই সদস্য নবায়ন ফর্ম পূরণ করতে পারবে না। এবং পাশাপাশি আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য, তৃণমূলকে শক্তিশালী করার জন্য আমাদের যে সাংগঠনিক যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো আপনাদের সাথে আলোচনা করে শেয়ার করে আমরা সেই সংগঠনগুলোকে কিভাবে আরো গতিশীলতা আনা যায়, কিভাবে আরো সুসংগঠিত করা যায়, সেই কার্যক্রমগুলো কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। আপনি ইতিমধ্যে আমি যে ইউনিট কমিটির কথাটা বলেছি সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে, কারণ আমরা তৃণমূল যদি শক্তিশালী হয়, কারণ বিএনপির মূল শক্তি হচ্ছে তৃণমূল, তৃণমূল শক্তিশালী হবে, আমরা দল এমনি অনেক বেশি সুসংগঠিত হবে। কারণ অনেক সিনিয়র কিংবা মধ্যশালী বিভিন্ন পর্যায়ে নেতাদের ভিতরে খাত থাকতে পারে, কিন্তু আমার তৃণমূলের নেতা কর্মীদের ভিতরে কোনো প্রকারের খাত নাই, অত্যন্ত শক্তিশালী এবং দৃঢ় চিত্তের অধিকারী একজন আমাদের প্রিয় নেতৃবৃন্দ। আমাদের এই সদস্য নবায়ন ফর্মে আপনারা সকলেই জানেন যে আজকে এখানে থানার জন্য যে নির্ধারিত বই রয়েছে, সেই বইটি এখানে আছে। আমাদের এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে, আমার বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে, আপনারা যারা আছেন, আপনাদের ভিতর থেকে আজকে যারা সদস্য নবায়ন করবেন, অবশ্যই যারা লিখবেন বা যারা লিখছেন, এবং আমার থানা বিএনপি আপনার উপস্থিত থেকে যারা আসবে তাদেরকে যাচাই বাছাই করে অবশ্যই ফর্মটি পূরণ করবে, কোনো প্রকার ভুল করার কোনো সুযোগ নাই। এবং পাশাপাশি প্রত্যেকটি ফর্মের জন্য 20 টাকা করে নেবেন, কারণ এটা নির্ধারিত একটি ফি, অবশ্যই এটি দায়িত্ববোধ কর্তব্যবোধের জন্য আমরা প্রত্যেকটি ফর্মের জন্য 20 টাকা করে আপনারা গ্রহণ করবেন। এবং পাশাপাশি আমাদের এই সদস্য নবায়ন ফর্মের যে অংশটি যে সদস্যকে দেওয়া হবে, সাথে আরো 2টি অংশ থাকে, সেই 2টি অংশের সরাসরি পুরো বইটি
শেষ হয়ে গেলে পুরো বইটি আমি কিংবা আমার মেম্বার সেক্রেটারি মোস্তফা সাহেবের কাছে পৌঁছে দিবেন, অন্য কোনো কারো হাতে দিবেন না। পাশাপাশি আপনাদের যে বইটি রয়েছে হাতে, সেই বইটির উপরে আপনার উত্তরখান থানা বিএনপিটি লিখে ফেলুন এখনই, কারণ এটা যে উত্তরখান থানা সেই নির্ধারিত জায়গাটি আমাদের অবশ্যই পূরণ করতে হবে। যে উপরে যে বিস্কিট কালার যে কাগজটি রয়েছে সেখানে আপনার উত্তরখান থানা লিখে ফেলবেন। এবং আজকে থানার শুরু করছেন, আপনি একটি নির্ধারিত স্থান ঠিক করে নেন, ওই স্থানে প্রতিদিন আপনাদের থানা নেতৃবৃন্দ গিয়ে সদস্য নবায়ন করে আসবে। পাশাপাশি আগামীকাল থেকে আমাদের যে 3টি ওয়ার্ড রয়েছে 44, 45 এবং 46, 3টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দরা আপনারা 3টি ওয়ার্ডের স্থান নির্ধারণ করে ফেলুন আজকে। এখানে আমাদের যাওয়ার পরে মাইকে আপনারা ঘোষণা দিয়ে দিবেন যে কোথায় আপনারা স্পটগুলি করবেন। সেখানে আপনাদের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দরা আসবে, সেই নির্ধারিতভাবে সেই নবায়ন করে ওই বইটি আপনারা সরাসরি আমার কাছে, আমার মেম্বার সেক্রেটারির কাছে পৌঁছে দিবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবং অবশ্যই 20 টাকা করে নেবেন, এটা মিস করা যাবে না। এখন প্রথমেই বলেছি যে গত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম করেছেন, যে নির্যাতনের শিকার হয়েছেন, এই কথাগুলো ভুলে যাবেন না। আজকে হঠাৎ করে অনেকেই সুসময়ের বন্ধু তৈরি হয়েছে আপনাদের ভিতরে, কিন্তু গত 17 বছর কিন্তু আপনাদের খবরও নেয় নাই। এবং তারা আপনারা যে বিএনপি করেন বা আপনার তার যে পরিবার বিএনপি করে সেটা পরিচয় দিতেও ভয় পাইছে, আপনার সাথে মিশতেও ভয় পাইছে। আপনার ছেলে মেয়েদের সাথে আছেন আপনাদের আত্মীয়তা হয়, সেই আত্মীয়তা করতেও কিন্তু ভয় পাইছে। ওরকম লোক তো হইল সুবিধাবাদী। আর যারা গত 17 বছর ত্যাগ স্বীকার করে বিগ গল্পে বলেছে যে আমি বিএনপি করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী, আমরা সেই মানুষগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আপনারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল, একটি ঐক্যবদ্ধ দল এবং একটি সুসংগঠিত দল। সেই সুসংগঠিত দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আজকে সারা বাংলাদেশের বিএনপির সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারিতে আমরা বাংলাদেশের জনগণ অপেক্ষায় রয়েছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা গত 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করে আমরা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হইনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, পরিপূর্ণভাবে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে যেতে হবে, সাধারণ মানুষের সাথে মতামত দিতে হবে, তাদের ভাষা বুঝে সাধারণ মানুষ যেভাবে বলবে আমাদের আগামী পথ, আগামী সমাজ, আগামী বাংলাদেশ, আগামীতে একটি মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। একটি সুন্দর সমাজ গড়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার দিতে চাই, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আমি আবারও বলছি, ছোট ছোট দ্বিধা বিভক্তি আপনাদের ভিতরে থাকতে পারে, কিন্তু ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই ব্যক্তি স্বার্থ ভুলে গিয়ে দল এবং দেশের স্বার্থকে রক্ষা করার জন্য, দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে উত্তরখান থানা বিএনপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, উত্তরখান থানা বিএনপি জিন্দাবাদ। আপনারা যে যেখানে আছেন বসে থাকবেন, আমরা একটি সদস্য নবায়ন ফর্ম এখানে কার্যক্রম শুরু করব। 2 মিনিটের পরে আমরা ইনশাআল্লাহ চলে যাবো এবং আপনারা থাকবেন, নামাজের পরে ইনশাআল্লাহ সদস্য নবায়ন করবেন সকলে। ধন্যবাদ সকলকে।
সামনে যান নাই ভাই, সামনে দেন না, কেউ সামনে দেন না। ভাই হাত দিয়ে ধরা যাবে, এটা নিয়ে মুরব্বী ভাই সেলফি তো করে দিলেন বড় ভাই, সেলফি পেটি সামনে ধন্যবাদ, থ্যাংক ইউ।